আসসালামু আলাইকুম সবাই, আশা করি সুস্থ এবং ভালো আছেন। আজকে কবুতরের কৃমি ওষুধ খাওয়াবো। তা ভাবলাম যে এটা ভিডিও করে দিই, কারণ অনেকে কৃমি ওষুধ কোনটা খাওয়াবো বা কিভাবে খাওয়াবো এটা জিজ্ঞেস করে। যে কারণে ভাবলাম যে একবারে ভিডিও দিয়ে দিই। আর অনেকদিন ভিডিও করা হয় না, কিছু কারণের জন্য আসলে ভিডিও করা হয় না। তা ভাবলাম যে ভিডিওটা করিয়ে ফেলাই। আসলে আমি হচ্ছে এই কৃমি ওষুধ খাওয়ানোর জন্য ইউজ করেছে এসিম্যাক 1% ওরাল, এটা ইউজ করি। এটা অনেক ভালো এবং এটা খাওয়াইলে কবুতরের কোনো ব্যাড, কোনো বাজে হয় না, ইফেক্ট পড়ে না। আপনার কবুতরের অনেক সময় দেখা যাচ্ছে বাজারে অনেক কৃমি ওষুধ আছে যেগুলো খাওয়ালে বমি করে, তারপর পায়খানা খারাপ করে, ডিম পাড়ার সময় কৃমি ওষুধ খাওয়ানো যায় না, কিন্তু এইটা হচ্ছে তা না। এটা আপনি যে কোনো মুহূর্তে খাওয়াতে পারবেন। এবং এইটা খাওয়ানোর সময় আপনার একটু মানে ভালো লক্ষ্য রাখতে হবে যে ভালোভাবে এটা ঝাঁকায় নিতে হবে এবং কিভাবে ঝাঁকাতে হবে আমি সেটা দেখায় দিচ্ছি। যে এইভাবে ঝাঁকাতে হবে, অনেক সময় প্রায় 10-15 মিনিট এইভাবে ঝাঁকাতে হবে। ঝাঁকানোর পরে এটা হচ্ছে পানির সাথে মিশায় তারপর খাওয়াতে হবে। আর কৃমি ওষুধ খাওয়ানো কয় লিটারে কতটুকু পানিতে মিশাতে হবে সেটাও আমি অবশ্যই ভিডিও বলে দেবো। আর তাই ভিডিওটা অবশ্যই, ভিডিওর সাথে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। এবং কি এই কৃমি ওষুধটা খাওয়ালে কবুতরের কোনো মানে কোনো বমি করে না, এবং যে কোনো বাচ্চারাও খাইতে পারেন, ছোট বাচ্চারাও খাইতে পারেন, যে কবুতরের কোলে বাচ্চা আছে তাদেরও খাইতে পারবেন, যে কবুতর ডিমে আসবে তাদেরও খাওয়াতে পারবেন, কারণ এটা খাওয়ালে কোনো মানে বাজে কোনো ইফেক্ট পড়ে না কবুতরের উপর। আপনার কবুতর সবসময় সুস্থ এবং ভালো থাকে, যে কারণে এটা খাওয়ানো। আর আপনারা যখন কৃমি ওষুধটা খাওয়াবেন অবশ্যই সেটা যত সকাল হয়, যত ঠান্ডা থাকে সেই সময় খাওয়াবেন। এতে করে কবুতরের জন্য অনেক ভালো। এবং কি কি করতে হবে আমি ভিডিও অবশ্যই বলে দেবো। এখন এটা মিশাবো পানিতে, আপনারা দেখেন। আ- আমি নিচ্ছি হচ্ছে 5 সিসি, 5 মিলি নিচ্ছি। আমি হচ্ছে এই যেখানে পানি নিচ্ছে হচ্ছে 2 মিলি। আটু নাও, আটু নাও। এই জায়গা হচ্ছে 2 লিটার পানি, 2 লিটার পানিতে হচ্ছে 5 মিলি নিছে, 5 মিলির একটু বেশি নিছে। কারণ এটা কোনো সমস্যা করে না, ইফেক্ট করে না, এই জন্য একটু বেশি নিলেও সমস্যা নাই। এবার এটা ভালো করে পানিতে মিশাই নেব। প্রায় 5 থেকে 10 মিনিট ঠিকভাবে পানির সাথে মিশাবেন। কমপক্ষে 5 থেকে 10 মিনিট শুধু পানি দিয়ে, পানির সাথে এটা ভালো করে মিশায় একেবারে ফেটে ফেলাতে হবে ঘন। যখন ডিম ফেটে মানুষ, ডিম ফেটার মতন ফেটাতে হবে। সত্যি বলতে গেলে ভালোভাবে ফেটাই নেবেন। ভালোভাবে অবশ্যই গুলাই নিতে হবে এবং গুলানোর পরে কালারটা দেখেন কি রকম কালার হয়। আরো বেশ খানিক সময় আছে গুলাতে হবে, মানে যেন পানির সাথে পুরো ওষুধটা ভালোভাবে মিশে যায় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। দিতে ফেলায় আস্তে টান দেয়। প্রথমে খাওয়াচ্ছি। অবশ্যই আপনারা যখন খাওয়াবেন তখন হচ্ছে 10 সিসি করে খাওয়াবেন একটা কবুতরে। 10 মিলি পানি দিয়ে বাইরে ছেড়ে দেবেন। বাইরে ছেড়ে দিলে বেশি ভালো হয়, বাইরে ছেড়ে দিলে বেশি ভালো হয়। এই জন্য আপনারা অবশ্যই কবুতরে, প্রত্যেকটা কবুতরে খাওয়ায় 10 মিলি করে একটা কবুতরে কমপক্ষে 10 মিলি করে খাওয়াবেন। ঠিক আছে, দিয়ে বাইরে বাইরে ফাঁকা জায়গা ছেড়ে দিলে সব থেকে ভালো হয়। এই যে কৃমি ওষুধ খাওয়ানো শেষ, প্রত্যেকটা কবুতরের 10 মিলি করে পানি খাওয়ানো হয়েছে। এখন এই যে ছেড়ে দেওয়া হয়েছে। আসলে ওই কৃমি ওষুধ খাওয়ানোর পরে অবশ্যই এইভাবে ছেড়ে দিয়ে রাখবেন যদি সম্ভব হয়, কারণ এতে করে কবুতরগুলো লাফায়, ডাকাডাকি করে, এতে করে কৃমি পড়তে ওদের সুবিধা হয় এবং এদের পায়খানা যেটা করবে, পায়খানার সাথে কৃমি পড়ে যাবে। তাই আপনারা অবশ্যই কৃমি ওষুধ খাওয়ানোর সময় আপনারা লক্ষ্য রাখবেন। আর কৃমি ওষুধ খাওয়ানোর পরে কমপক্ষে 2 ঘন্টা এভাবে ছোটো রাখবেন বা সারা রাখবেন। সারা রাখলে বেশি ভালো হয়। খাবার দিবেন না বা কোনো ধরনের পানি দিবেন না। এই কৃমি ওষুধ খাওয়ানোর পরে 2 ঘন্টা পরে আপনারা হচ্ছে স্যালাইনের পানি দিবেন। স্যালাইনের পানি দিয়ে অল্প খাবার দিবেন, বেশি খাবার দেওয়া যাবে না। অন্যদিন আপনি যেভাবে খাবার দেন, মনে করেন প্রত্যেকদিন 2 পট খাবার দেন বা 1 কেজি খাবার দেন, আপনি আজকে কৃমি ওষুধ খাওয়ানোর পরে বলে আধা কেজি খাবার দিবেন। একটু খাবার কম দিবেন যাতে করে মানে কৃমিটা পেট থেকে পড়ে যেতে সুবিধা হয়। এই জন্য কৃমি ওষুধ খাওয়ানোর পরে খাবারটা, প্রতিদিন যে খাবারটা দেন তার অর্ধেক খাবার আজকে দিতে হবে। আজকে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।